হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাঠশালাতে টেন্সের যে পার্ট 1-এ প্রেজেন্ট টেন্স সম্পর্কে জেনেছিলাম, তারই সিকুয়েল হিসাবে আজকে আমরা পার্ট 2-তে পাস্ট টেন্স সম্পর্কে জানব। প্রথমত যেটা হচ্ছে, পাস্ট টেন্স হচ্ছে যে কাজটা আমার অতীতে হয়ে গিয়েছে, অর্থাৎ পাস্টে যে কাজটা হয়ে গিয়েছে সেটাকে আরও বেশি ক্লারিফাই করার জন্য পাস্ট টেন্সকেও কিন্তু সেই আগের মতোই 4টা ফর্মে ভাগ করা হয়েছে। আমরা এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, আমি তোমাদের সুবিধার্থে যেহেতু লিখে রেখেছি, এখানে কিন্তু অলরেডি সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপরে লাস্টে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রতিটার সাথে পাস্টকে অ্যাড করে নিলে আমরা দেখতে পাচ্ছি সেই প্রেজেন্টের মতোই, জাস্ট এখানে কাজটা বর্তমানে না হয়ে অতীতে হবে এবং এই কারণেই প্রেজেন্টের জায়গাতে জাস্ট পাস্ট ফর্ম এসেছে। এখন যদি পাস্ট ফর্ম আসে তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারের সময়ও কিছু চেঞ্জেস আসবে, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমার সিম্পল পাস্ট টেন্স হচ্ছে বা পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে তখনই কিন্তু আমার সাবজেক্টটা একই থাকছে, কিন্তু যখন আমি ভার্বটা বসাবো আসল চেঞ্জেসটা আমার পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমার ভার্বের ক্ষেত্রেই চেঞ্জেসটা হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি V2 লিখে রেখেছি। V2 মানে হচ্ছে যে কোনো ভার্বের যখন আমি পাস্ট ফর্মটা বসাবো, যেহেতু পাস্ট টেন্স অবশ্যই ভার্বটাও পাস্ট হবে। এবং আমি আরেকটা জিনিস লিখে রেখেছি, সেটা আছে যে ভার্বের সাথে আমি ইডি যোগ করেছি। যখন আমি ভার্বের সাথে ইডি যোগ করব তার মানেও কিন্তু আমি পাস্ট ফর্মই বলছি। অনেক সময় হয়তো বা ইডি যোগ না হয় পুরো সেন্টেন্সটাই হয়তো বা চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের মেইন যেটা কথা সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার মানেই হচ্ছে গিয়ে আমার ভার্বের পাস্ট ফর্মটা বসাতে হবে। এরপরে হচ্ছে যখন আমি বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা, তার মানে কিন্তু সে প্রেজেন্ট টেন্সের মতোই, এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। জাস্ট পার্থক্য এটাই যে এই কাজটা আসলে বর্তমানে হচ্ছে না, অতীতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু সেটা এখনো কন্টিনিউ আছে। তো সেই ক্ষেত্রে আগের মতোই কিন্তু আমরা ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাকে বলি বা বি ভার্ব বলি, সেটা কিন্তু সেই আগের মতোই বসাচ্ছি। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে এম ইজ আর না বসে এখানে শুধুমাত্র ওয়াজ বা ওয়্যার আসছে এবং তার সাথে সে আগে যখন ছিল ভার্বের সাথে আইএনজি, আমার কিন্তু সেটা সেই একই রকম রয়েছে। তো আমি যদি সিম্পল মানে পাস্ট টেন্সের একটা উদাহরণ বলি, তাহলে সেই আগের উদাহরণটাকেই আমি যদি বলি যে আই এট রাইস, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেটাকে আমি যদি বলি আই ওয়াজ ইটিং রাইস, তার মানে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হচ্ছে স্ট্রাকচারের বেসিসে। এরপরে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কিন্তু সেই আগের মতো হলেও কিছু চেঞ্জেস আছে। সেটা হচ্ছে আমাকে এখানে কিন্তু হ্যাড নিতে হচ্ছে। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম যেটা আমরা বলছি সেটা কিন্তু একই রয়ে যাচ্ছে, কিন্তু এখানে হ্যাভ বা হ্যাজ না হয়ে এখানে কিন্তু পাস্ট ফর্মে হ্যাড চলে এসেছে। এটা একটু মনে রাখতে হবে। এবং এরপরে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আবারও সেই আগের মতোই, আমি কিন্তু প্রথম ভিডিওতেই বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু সে আগের দুইটা টেন্সকে নিয়ে তৈরি হয়েছে, সো ও আগের দুটি টেন্সের কিছু কিছু জিনিস নিজের ভেতরে নিয়ে নিচ্ছে। যেমন সেই আগের মতোই ওর কিন্তু যখন কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি ছিল, ও কিন্তু এখানেও ভার্বের সাথে সেই আইএনজি নিয়েছে। এবং তার সাথে যেটা হচ্ছে যে এখানে যখন আমি বলছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে কিন্তু আমি হ্যাড বলছি এবং হ্যাডের সাথে কিন্তু আমি বলছি ভার্বের আইএনজি ফর্ম। সো যখনই আমি ভার্বের আইএনজি ফর্ম বলছি তখনই কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে এবং তার সাথে কিন্তু হ্যাডটা ঠিকই আছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে হ্যাড থাকবে এবং আরেকটা জিনিস নতুন করে অ্যাড হবে, সেটা হচ্ছে বিন। কারণ হচ্ছে আই হ্যাড বিন যখন আমি বলবো বা বিন যখন আমি বলছি তখনই কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ ধারণ করবে। কারণ ও সেই আগের মতো হ্যাড তো ঠিকই নেবে এবং ভার্বের সাথে আইএনজি ঠিকই থাকবে এবং শেষে কিন্তু একটা বিন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি হ্যাডের সাথে বিন আসবে এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম হবে। তো আমি এখানে বলতে পারি আই হ্যাড বিন ইটেন রাইস। তার মানে আই হ্যাড বিন ইটিং রাইস যেহেতু বলছি তখনই কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা আজকের ভিডিওতে পাস্ট ফর্ম এবং তার সাথে যে আরও 4টা সাব ফর্ম যেগুলো ছিল, যে 4টা পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।